আমি এখানে বিয়ের মুগ্ধ এবং হচ্ছে আবু সাইদের ছবি আঁকতে চাই এই প্রকৌশলীটার মাধ্যমে। ঠিক এখন আছে আলমডাঙ্গা থানার ঠিক দেওয়ালের পাশে এবং এক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাইরা যে এত পরিশ্রম করে যে আজকের কাজগুলো করছে সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা। আপনারা হয়তো সবাই অবগত আছেন আলমডাঙ্গা উপজেলার যে সংস্কারের কাজ চলছে তার আজ একাংশ দেখানোর জন্য আজকের ভিডিওটি করা। এবং আজকের ভিডিওতে আপনাদের সকল আলমডাঙ্গা উপজেলা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কী কী সংস্কারের কাজ চলছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তাই কথা না বাড়িয়ে চলে শুরু। স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আলমডাঙ্গা সকল শিক্ষার্থী নিজ অধ্যয়নে আলমডাঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্রত্যেকটা দেওয়ালকে সুসজ্জিত করার জন্য যেই লক্ষ্যে কাজ করছে তার একাংশ আজকের ভিডিওতে তুলে ধরার জন্যই আজকের ভিডিও। আজকের ভিডিওতে বিভিন্ন জায়গা যেমন আলমডাঙ্গা থানা, আলমডাঙ্গা সরকারি কলেজ, উপজেলা সকল কিছুই যে আর্ট দিয়ে বিভিন্ন জায়গায় রঙের মাধ্যমে যে ফুটে তোলা হচ্ছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ঠিক অবস্থান করছি আলমডাঙ্গা থানা এবং থানার দেওয়ালেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আর্টের কাজ চলছে এবং আমি ভাইদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইয়ের বাসা কোথায়? ভাইয়া আমার বাসাই তো আলমডাঙ্গার পার্শ্ববর্তী গ্রাম কামালপুর। এই আলমডাঙ্গা মানুষের ভালোবাসা কেমন পাচ্ছেন যে আপনারা আর্ট করছেন গরমের ভিতরে? না, এটা আসলে বলার মতো না, মানে যেই দেখছে সবাই তো মন থেকে দোয়া করছেই, আর সবাই আল্লাহর রহমতে মনে করেন বাহুবা দিচ্ছে আর কি। আমরাও মনে করেন এটাতে অনেক খুশি, যার কারণে আমরা আরও করতে আগ্রহী বোধ করছি। ধন্যবাদ ভাইয়া। আর আলমডাঙ্গা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি বলতেন? হ্যাঁ, আলমডাঙ্গা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের মনে করেন ন্যায্য যে অধিকারটা সবসময় এটা বজায় থাকুক, এইটাই চাই। আর কী বলবো, এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ আমরা আমাদের ফিউচার ব্রাইট দেখতে পারছি আর কি, যদি এভাবে চলে আর কি। আর এটাই চাইবো যে এইভাবে আমাদের পাশে সবাই থাকুক, স্টুডেন্টদের আপনার অধিকারটা সবাই বুঝাই দিক, আমরাই পাই আমাদের অধিকারটা। ধন্যবাদ ভাইয়া। আর আজকের বিষয়টা কি করছেন আপনি, যে আজকের বিষয়টা কী জন্য বলতেন? আজকের বিষয়টা ভাইয়া এই যে আপনার আমাদের স্বাধীনতার পিছে যে নিউজ চ্যানেলটা বিশেষ করে অবদান বেশি রাখছিল, এই আপনার 24 আর কি জানো যমুনা, ওইটাই আর কি ড্রয়িং করছি। সবাইকেই মনে রাখা উচিত আমাদের মনে করি, তো এটাই চলছে আর কি। ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম না, সমস্যা নেই। আচ্ছা, সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও জায়গাটি ঘুরে দেখার চেষ্টা করবো আপনাদের এবং দেখানোর চেষ্টা করবো এখানে কী কী আর্ট চলছে সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো। ঠিক এখন আছে আলমডাঙ্গা থানার ঠিক দেওয়ালের পাশে এবং এক ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইরা যে এত পরিশ্রম করে যে আজকের কাজগুলো করছে সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া ভাইয়ের বাসা কোথায়? ভাইয়া আমার বাসা আলমডাঙ্গা হাই রোডে। আলমডাঙ্গা হাই রোড। আজকের পরিকল্পনা নিয়ে যেতে একটু কথা বলতে। আচ্ছা, আজকের পরিকল্পনা হচ্ছে আমাদের প্রথম দিক থেকেই কিছু না কিছু পদক্ষেপ নিয়ে আমরা কাজ করি। আজকের পরিকল্পনা হচ্ছে যে দেওয়ালগুলা যে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন, দেওয়ালগুলা সুন্দরভাবে আর্ট করা হচ্ছে। আমাদের এখানে কিছু ছোট আপু, তারপরে আমাদের কিছু সিনিয়র আপু সবাই মিলে আজকে এই আর্টের আয়োজন করা হয়েছে। এখানে আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে বিভিন্ন যে দেওয়ালগুলা, এই দেওয়ালগুলাকে সৌন্দর্য বর্ধন করা, এটা নিয়ে আজকের আমরা। আর আলমডাঙ্গা শহর নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলতেন। আলমডাঙ্গা শহর নিয়ে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা চাই যে আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা চাই যে শহরের মানুষ নির্বিচ্ছে, মানে কোনো রকম ভেদাভেদ ছাড়া, মানে ছোটরা যেন বড়দের সম্মান করে, অবশ্যই বড়রা যেন ছোটদেরকে স্নেহ করে, ভালোবাসা, এইভাবে ভালোবাসা স্নেহ দিয়ে যেন আমাদের শহরটাকে এভাবেই মানে মায়া এবং মহব্বত দিয়ে যেন আমরা থাকতে পারি, এটাই আমাদের। ধন্যবাদ ভাইয়া। হয়েছে। সো গাইস, আমি ঠিক এখন আছি উপজেলা পরিষদের ঠিক রোড এবং এই রোডের ঠিক ডান্স বাস সাইডে দেখতে পাচ্ছেন এখানে যে আর্টগুলি করা হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে মোট 13টি ওয়াল আর্ট করা হয়েছে গতকাল এবং এখনও কিছু ফিনিশিংয়ের কাজ চলছে, সেগুলো আপনাদের দেখানোর জন্যই। সো গাইজ, আমি ঠিক এখন অবস্থান করছি উপজেলার রোড যেটি, তার পাশে যে দেওয়ালটিতে কিন্তু মোট 13টি আর্ট করা হয়েছে, এখন তার ফিনিশিংয়ের কাজ চলছে, একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আলমডাঙ্গাতেই। আলমডাঙ্গাতে। আপনারা মোট এখানে তো 13টি আর্ট করছেন, কি কি বিষয় আর্ট করছেন যদি বলতেন? এখানে আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিষয়ে কিছু আরও কথা ছিল,
আর ওই মুগ্ধ ভাই যেমন পানি নিয়ে তার জন্য তার স্মৃতির জন্য আমরা একটা ছবি অঙ্কন করছি, এরকমই বিষয়ে সব কিছু করা হয়েছে। আর আপনাদের কি পরবর্তীতে কোথায় কোথায় আর্ট আছে? পরবর্তীতে আমাদের থানার সামনে আছে, তারপরে আজকে কলেজের ভিতরে কাজ চলছে এবং আরও হয়তো আমরা আলমডাঙ্গা আরও অনেক জায়গাতে করব। এটা কি আলমডাঙ্গা কলেজে কাজ করছেন না? না না না, এটা আমাদের আলমডাঙ্গা সরকারি চলছে, থানায় চলছে, সব জায়গাতে যেগুলো করা যায়। আর আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নেই এই আলমডাঙ্গাকে নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আলমডাঙ্গা আমাদের অনেক সুন্দর রাখতে হবে। আমরা আরও এরপরেও ময়লা আবর্জনা পরিষ্কার করছি, আমাদের আলমডাঙ্গা জায়গা সবসময় সুন্দর রাখতে হবে। ধন্যবাদ ভাইয়া। সো গাইজ, আমি এখন ঠিক অবস্থান করছি যে আলমডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদের শিখ তার দেওয়াল একটি, এবং এখানে কিছু আর্টের কাজ চলছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাইয়ের বাসা কোথায় ভাইয়া? ভাইয়া কলেজ পাড়াতে। কলেজ পাড়া। আজকে আপনার এই ওয়ালে কি আর্ট করছেন যদি বলতেন? ভাই আমরা এটা আর্ট করছি যে মানে প্রতিবার যে নির্বাচনটা হয়েছিল, এই নির্বাচনের ডেটটা আমরা আর্ট করছি, যেখানে মানে আমাদের প্রচুর শিক্ষার্থী ভাইদেরকে হত্যা করা হয়েছিল সেটার বিষয়ে। আর নিচে যে আর্টের বিষয়টা দেখলাম, এটা কি বিষয়ে আর্ট করছে? ভাই এটা মূলত নিচে শহরটাকে দেখানো হয়েছে এবং যে লাল রক্তের যে ব্যাপারটা সেটাকে আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করছি এখানে। ধন্যবাদ ভাইয়া। আমরা ঠিক এখন দেখানোর চেষ্টা করবো আপনাদের ঠিক উপজেলা মঞ্চের ঠিক সামনে, এবং সেখানে যে কী কী আর্ট করা হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সো গাইজ, আমি মূলত এখন অবস্থান করছি আলমডাঙ্গা সরকারি কলেজ, এবং এর একটি ওয়ালে দেখতে পাচ্ছেন এখানে কিছু আর্ট করা হচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের বাসা কোথায়? আমাদের বাসা কাশীপুরে। কাশীপুর। ভাইয়ের এখানে কি আর্ট করতে চাচ্ছেন যদি বলতেন? এখানে আর্ট আমি করবো না, আর্ট করবে। আর্টের বিষয়টা কি একটু যদি বলতেন? আমি এখানে বীর মুগ্ধ এবং আবু সাইদের ছবি আঁকতে চাই এই প্রকৌশলীটার মাধ্যমে। আমি এইটাই আমাদের দেয়ালে তুলে ধরবো রঙের মাধ্যমে, যেটা আমাদের ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে ছবিটা আমরা আঁকতে চাচ্ছি। ধন্যবাদ। আর আমি এখানে আর্ট করবো বাংলাদেশ লেখাটা, আর কিছু লেখা থাকবে দুই একটা, সেগুলো। নেক্সট পরিকল্পনা কি যদি বলতেন আলমডাঙ্গাকে নিয়ে? আমাদের নেক্সট পরিকল্পনা হচ্ছে আলমডাঙ্গাকে সুন্দরভাবে সজ্জিত করা এবং মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো আলমডাঙ্গাকে নিয়ে তাদের পরিকল্পনা কী এবং বর্তমানে যে কাজগুলো চলছে সে সম্পর্কেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আলমডাঙ্গাকে নিয়ে যে আপনার দিনরাত পরিশ্রম করছেন, এখন কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এখন আর কি কি কাজ করতে এখন বাকি? আসলে দিনরাত পরিশ্রম করছি, কিন্তু আমরা নয়, করছে আমার বন্ধু। আচ্ছা, ধন্যবাদ। ওর গায়ের দিকে একটু ক্যামেরা ফোকাস করলে বোঝা যাবে যে ও কি পরিমাণে কাজ করছে। দিন নেই রাত নেই, সকালবেলা ভোরবেলা না খেয়ে দিয়ে চলে আসে আমার বন্ধু, এখানে এসে মসজিদের হোটেলের পরোটা খাই সে, খেয়ে আবার কাজ করে, আবার মাঝে মধ্যে মন বললে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে চলে যায়, সমস্যা নেই। তার কাজই হলো শুধু মেয়ে বান্ধবী, আর কোনো কাজ নেই। সে এই যে হাতের ছাপগুলো আছে, ওয়ারিন, এটা জেরিন, এটা হলো এটা ইশিতা, এটা তানিয়া, এটা সুমাইয়া, এটা সুরাইয়া, এটা নিশিতা, আর এটা হচ্ছে যে সাদিয়া। এটা সাদিয়ার একটা কাজিন আছে, ওই কাজিন আসছিল। আর এই যে কাজিয়া, এটা মিম্মা, এটা জুই, এটা জেসমিন আক্তার। যাই আছেন তারা কিন্তু আনন্দের সাথেই কিন্তু কাজ করে যাচ্ছে, দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলে তারা কিন্তু এই আর্ট করছে, আলমডাঙ্গায় পরিষ্কার করা কাজ করছে। তাছাড়া সকল কাজ কিন্তু তারা দিনরাত পরিশ্রম করেই করছে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি কি উন্নয়ন হচ্ছে আলমডাঙ্গা শহরে সেগুলাই। চলেন আমাদের সাথেই থাকেন। সো গাইস, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।